স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে এই জেলার নতুন রোল অবজারভার উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলম সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের পক্ষে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানির অভিযোগ করা হয়েছে। এই তিন দলের তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় একরকম বলেছিল, পরবর্তী সময়ে কমিশন নানা ধরনের নির্দেশ দিচ্ছে, তাতে মানুষেরা বিভ্রান্ত ও চিন্তিত। তারা বুঝতে পারছেন না যে কোন নথি নিয়ে তারা যাবেন। অবিলম্বে নির্বাচন কমিশনকে এই সব সমস্যা দূর করতে হবে বলে তারা দাবি করেন। এই বৈঠকের পরে জেলাশাসক এস পন্নাবলম সাংবাদিক সম্মেলনে বলেন, শুনানি প্রক্রিয়া এখনও চলছে। মোট 2,77,000 মানুষকে যুক্তিসঙ্গত অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। তার মধ্যে 1,33,000 মানুষ শুনানিতে এসেছেন। এখনও প্রায় 1.5 লক্ষ শুনানি বাকি রয়েছে। জেলাশাসক আরও বলেন, বাকিদের শুনানি 1 সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়াও আনম্যাপিংয়ের ক্ষেত্রে 1,45,000 মধ্যে 1,33,000 শুনানি পর্ব মিটেছে। নির্ধারিত দিনে কোনো কারণে শুনানিতে অনুপস্থিত থাকা এই 12,000 জনকে দ্বিতীয়বার উপস্থিত থাকার সুযোগ দেওয়া হবে। তাদেরকে প্রয়োজনীয় নথি এবং তথ্য সহ উপস্থিত থাকার জন্য সর্বদলীয় বৈঠকে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলা হয়েছে। আজকে আমাদের আলপার্টি একটা মিটিং হয়েছিল। আমাদের আলপার্টি মিটিং এসআইআর স্টার্ট হওয়ার পরে আমরা প্রতিটা সপ্তাহে করি। যে যে কাজ হচ্ছে ওনাদেরকে সমস্ত পার্টিদেরকে আমরা জানিয়ে দিই। আজকে আমাদের জেলার আরেকজন অবজারভার স্যার জয়েন করেছেন। উনিও ছিলেন রোল অবজারভার, যে এসআইআরের কাজে অবজার্ভ করতে। মূলত আমাদের যেটা আলোচনা হয়েছিল, এখন হিয়ারিং পর্যায়ে কত দূর এগিয়ে আছে, আর কবে পর্যন্ত এটা চলবে, আর কি এখানে যেটা ওনারা মতলব দিতে হবে, এগুলো নিয়ে ওদেরকে বলা হলো, ওনাদেরকে জানিয়ে দেওয়া হলো। যারা যারা ওনাদের একটা আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স আছে, যেটা আমাদের আনম্যাপড হিয়ারিং ফার্স্ট রাউন্ড প্রায় কমপ্লিট। 1.45 লাখের মধ্যে 1.33 লাখ এসে গেছে। 12,000 অ্যাবসেন্ট, যেটা আমরা 12,000 অ্যাবসেন্ট, ওনাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে। আর আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা হিয়ারিং প্রথম পর্যায়ে শেষ হয়নি, চলছে। 2.77 লাখ যেটা আছে, তার মধ্যে প্রায় 1,30,000 হিয়ারিং হয়ে গেছে কাল অব্দি হয়ে গেছে। বাকি 1.5 লক্ষ বাকি আছে। এটা আরও আমরা 7-8 দিনে শেষ করতে ফার্স্ট রাউন্ডটা প্ল্যানিং আছে। তারপরে যারা মানে এখানে অপশান খুব কম আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় লোক চলে এসছে। এদের যেটা অপশন এখানে যারা আসবে না, ওনাদেরকেও আরেকটা সুযোগ দেওয়া হবে। আর এটাই ওনাদেরকে বলা হলো, যারা যারা আসেননি, আজকে পলিটিক্যাল পার্টিদেরকে বলা হলো, যারা যারা আসতে পারেনি, ওনাদের নতুন যেটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল, সেই অনুযায়ী ওনারা একটা অথরাইজেশন করেও কাউকে পাঠাতে পারেন, এটা জানানো হলো যাতে ওরা এসে ডকুমেন্টটা জমা দেয়। আর এটাও অনুরোধ করা হলো, যারা যারা হিয়ারিংয়ের টাইমেও ডকুমেন্ট জমা দিতে পারেনি, ওটা আমরা আধিকারিকদেরকেও বলেছি, ওনাদের থেকেও আরও কিছু টাইম নিয়ে ডকুমেন্টগুলো কালেক্ট করতে। থ্যাংক ইউ।